আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। রমজান মাসে সেহরিতে যারা ভাত খেতে পারে না তাদের জন্য অমৃত স্বাদের টমেটোর ভর্তা। এই ভর্তাটি যদি থাকে তাহলে যারা ভাত খেতে পারে না নিমিষে 2 প্লেট ভাত শেষ হয়ে যাবে, এতটা মজার হয় এই ভর্তাটি। তো ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন, তাহলে আপনারাও শিখে নিতে পারবেন। আমি চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে এখানে 8টা টমেটো ধুয়ে তারপর পিস করে দিয়ে দিয়েছি। আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন টমেটো, আপনাদের ইচ্ছা মতো, যে একদিন বানিয়ে 3-4 দিন পর্যন্ত রেখে খাবো। দিয়ে দিছি কিছুটা সরিষার তেল। এখানে 1 ফোঁটা পানিও দেওয়া যাবে না, যেহেতু টমেটো থেকে অনেক পানি বের হয়। তা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। দেখেন কতগুলা পানি বের হয়েছে। চুলা মিডিয়াম আঁচে দিয়ে এই টমেটোগুলো আমাদেরকে সিদ্ধ করে নিতে হবে, আর পানিগুলো একেবারে শুকিয়ে নিতে হবে। টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আর আমি টমেটোর মধ্যে ঢাকনা দিব না। এখন আমাদেরকে এই পানিগুলো শুকিয়ে নিতে হবে। টমেটোর মধ্যে পানি থাকলে ভর্তাটা খেতে ভালো লাগবে না। ভীষণ মজার এই ভর্তা, যে একবার খাবে ভর্তার প্রেমে পড়ে যাবে, এতটা মজার হয় এই ভর্তাটি। ছোট বড় সবাই পছন্দ করবে ভর্তা খেতে। আমি টমেটোগুলো এক পাশ করে এইখানে 2টি ডিম দিয়ে দিব একটু সরিষার তেল, দিয়ে দিব সামান্য একটু লবণ ডিমের উপরে। ডিমটা আমরা এখন নেড়ে চেড়ে দিব। বেশিক্ষণ রেখে দিলে শক্ত হয়ে যাবে বেশি। নেড়ে চেড়ে আমরা ঝুরঝুরা করে নিব। একেবারে অল্প সময়ের মধ্যে এই ভর্তাটি হয়ে যায়, কিন্তু যাকে খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে, এতটা মজার হয় ডিম টমেটোর এই ভর্তা। এই সময় খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে ডিম আর টমেটোর। তো আমরা সব একসাথে মাখিয়ে নেড়ে চেড়ে শুকিয়ে নিয়েছি। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। ডিম টমেটো একসাথে নেড়ে চেড়ে পানিগুলা ভালো করে শুকিয়ে নিয়েছি। তারপরে ডিম আর টমেটোগুলা পাতিল থেকে উঠিয়ে রেখে দিয়েছি। চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে আমি দিয়েছি সরিষার তেল, দিয়ে দিয়েছি অনেকগুলা পেঁয়াজ। তো পেঁয়াজগুলো আমরা ভেজে নিব তেলের মধ্যে। আর আমরা যদি পেঁয়াজটা তেলের মধ্যে ভেজে নিই, এই ভর্তাগুলো পুরো 1 সপ্তাহ পর্যন্ত আমরা নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবো। আর কাঁচা পেঁয়াজ দিলে ভর্তাটা রাখা যাবে না, সাথে সাথে খেয়ে নিতে হবে, না হয় গন্ধ হয়ে যাবে। তো আমার এই পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। তারপরে এখানে দিয়ে দিয়েছি শুকনো মরিচ। আপনারা চাইলে কাঁচামরিচ দিয়েও ভর্তাটা করতে পারেন, কিংবা শুকনো মরিচ কাঁচামরিচ একসাথে দিয়েও ভর্তাটা করতে পারেন। তো চুলো একেবারে লো হিটে দিয়ে মুসমুসে করে এই মরিচগুলো আমাদেরকে ভেজে নিতে হবে। আমি চুলা লো হিটে দিয়ে মরিচগুলো ভেজে নিব। তা আমি মরিচগুলো ভেজে নিয়েছি। এখন মরিচের উপরে একটু লবণ দিব। আমি কিন্তু টমেটো সিদ্ধ করার সময় টমেটোতে কোনো লবণ দেই নাই, শুধু ডিমের মধ্যে একটু লবণ দিয়েছি, আপনারা খেয়াল করেছেন। এখন আমি মরিচ ডলার সময় একটু লবণ দিয়ে তারপরে ডলে নেব। এখন মরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা সব একসাথে ভালো করে ডলে নেব। তা আপনি যত ডলবেন ততই ভর্তাটা খেতে ভালো লাগবে বেশি। আর জালটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। তা আমি হাতের গ্লাভসটা খুলে নিয়েছি। এখন দিয়ে দিব সেই ডিম আর টমেটো, দিয়ে ভালো করে মাখাতে থাকবো। মাখাতে মাখাতে সব একসাথে ভালো করে মাখিয়ে নিব। এখন দিয়ে দিব সরিষার তেল। ডিম, টমেটো, পেঁয়াজ, শুকনো মরিচ, ধনিয়া পাতা, সরিষার তেলের ঘ্রাণে এই ভর্তাটি যখন খাবেন বিশ্বাস করবেন না নিমিষে ভাতের পাতিল কখন যে শেষ হয়ে যাবে, এতটা মজার এই ভর্তা। একবার বানিয়ে খাবেন, ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। তা আমার তো ভর্তাটা মাখানো হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। দেখেন মাশাআল্লাহ, দেখতে যেমন হয়েছে খেতেও অসাধারণ। দেখেন দেখতে যেমন খেতেও অসাধারণ। ফাইনালি আমার ভর্তাটা হয়ে গেছে। এখন আমি উপর থেকে একটু সরিষার তেল দিয়ে দিব, তারপরে ভাত খেতে চলে যাব। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।